এই কে হাসলি রে? ওহ, আপনি? ওই যাচ্ছি স্নান করতে, দেখলুম কথাবার্তা বলছেন। হ্যাঁ, আসলে আপনার কথাই ভাবছিলাম। আপনাকে বলতে হবে কি করে কাকের হাত থেকে নিস্তার পাওয়া যায়, বলুন। তা বলো, রাজসভায় বলো, একটা ব্যবস্থা করা যাবে। হ্যাঁ, চলো চলো চলো। আরে আস্তে আস্তে আস্তে। উস, হাই তুলছিস না কুচকাওয়াজ করছিস? আস্তে। ভীষণ ঘুম পাচ্ছে গো দাদা। রাজামশাই যদি ঘুম ভাঙে তাহলে একেবারে ঘুম পাড়িয়ে দেবে, খুব সাবধান। মহা মুশকিল। প্রহরী কোথায়? না 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 না, কোনো কথা শুনবো না মন্ত্রী। যথার্থ বলেছেন মহারাজ, এই কাকের উৎপাত না বড্ড বেড়েছে। বেড়েছে? কেন বেড়েছে? কেন কেন? রাজার কাছে কি কোনো দৃষ্টিই নেই তোমার? খালি ওই গোপ পাকানো হচ্ছে না? হ্যাঁ, কি বলছেন মহারাজ? কাকের ঠেলায় সকালে গঙ্গা স্নান পর্যন্ত করতে পারছি না। হ্যাঁ, আমার এই সুন্দর নাকটাকে খালি খাবলে দিচ্ছে। হ্যাঁ, সেনাপতি! আজ্ঞে রাজামশাই, কাকের সমস্যা বেড়েছে। কাল একটা বুড়ির নাতনিকে কাকে উড়িয়ে নিয়ে গেছে। সেনাপতি মশাই সেপাই নিয়ে কাক ধরতে বেরিয়েছেন। আরে বাবা, শুধু পড়তে বেরোলেই তো হবে না, ধরে রাখবেটা কোথায়? মহারাজ, পদ্য পর্যন্ত লেখা যাচ্ছে না। কাকং তারাবারং কারণং সত্যনারায়ণং পূজা কুরু, মানে কাক তাড়াবার জন্যে সত্যনারায়ণ পূজা করুন মহারাজ। কোনো কথা শুনতে চাই না। ঘুমোতে পাচ্ছি না কেন? ছেলেমেয়েরা পাঠশালায় গিয়ে নামতা পর্যন্ত পড়তে পারছে না। কোনো কথা নয়, কোনো কথা নয়। যত খরচা হয় হোক, 10 দিনের মধ্যেই কাক তাড়াতেই হবে, ব্যাস। কি ঘুম পাচ্ছে। আহা, ভাবুন ভাবুন, এই কাক জাতিকে নির্বংশ করতেই হবে। শুধু ভাবলে তো হবে না মন্ত্রী, বলতে হবে করুন করুন, অন্তত কিছু তো করুন। কাক জাতি মহা অনর্থপাত করেছেন। অর্থ খরচ করুন। শাস্ত্রে আছে, অনর্থ হঠাতে শুধু অর্থ করক হয়। খরচ করিতে হবে, নইলে মহাভয়। আহা, বলুন বলুন, সবাই বলুন, কি করতে হবে বলুন। আগে আমি বলছিলাম কি, ওই কাক যদি না থাকে, পথে ঘাটের পচা আবর্জনা খাবে কে? হ্যাঁ, কে খাবে? কে কে কে? যথার্থং। অতি উত্তম প্রশ্ন। কে খাবে তখন দেখা যাবে। পচা আবর্জনা খাবে কে? হ্যাঁ, কাক তাড়াতে হবে, এটাই হচ্ছে শেষ কথা। অন্য একটা কথাও আছে রাজা মশাই, কাক তাড়িয়ে দিলে কোকিল ডিম পাড়বে কার বাসায়? কোকিল জন্মাবে না, বসন্তকালে কুহু কুহু করে কোকিল ডাকবে না মহারাজ। বসন্ত হবে কানা, যেন পুকুরে ভরিবে পানা। ওসব আমি কিচ্ছু জানি না। কাক তাড়াতে গিয়ে যদি বসন্ত কানা হয়ে যায়, তবে এতগুলো মাইনে খাওয়া পণ্ডিত আছে কেন? হ্যাঁ, কেন আছে? মহারাজ, আমি বলি কি, জাল কিনে এনে সব কিছু ঢেকে দেয়া হোক। মোট কথা, কাকেরা যেন ধারের কাছে আসতে না পারে। যা ইচ্ছে হয় করো, ব্যাস।
এসব কি হচ্ছে? কাক তাড়াতে গিয়ে জালির খাঁচায় পুরে রেখেছো? কেন, কি হলো আবার তোমার? ও, দিন রাত ঢুলছো। একবার গিয়ে দেখো, রাজবাড়ি থেকে বেরোতে পারছি না, মন্দিরে যেতে পারছি না, বাড়ির কাজের লোক আসছে না, বাজার দোকান বন্ধ। লোকে বলছে রাজা না খাজা। হ্যাঁ, সে কি এ কি বলছো? আরে কাক তাড়াতে গিয়ে মন্ত্রীটাই জালে আটকা পড়ে চিৎপটাং হয়ে পড়ে গিয়েছে। আমাদের তো পাঠশালায় ঢোকাই যাচ্ছে না, পড়াশোনা সব মাটি। তুমি একটা উপায় বার করো না গোপাল দাদু। যেচে উপকার করতে নেই দাদা ভাই, সব বড় বড় পণ্ডিত এনেছে মন্ত্রীটা, তেদার খরচা করছে। ওটা মন্ত্রী না খেকশিয়াল, আর রাজাটাই বা কি, রাজা না খাজা? যাগে শোন, পাঠশালা যখন বন্ধ তখন নদীর ধারের ফলের বাগানগুলো দেখে আয় গিয়ে যা। আর ওই যে সুন্দর গাছগাছালির বন, কেমন দশা তার, সেটাও দেখে আয়। যাবো। হ্যাঁ রে, দেখে এসে আমাকে বলতে হবে কিন্তু। যা যা যা। অসম্ভব, অসম্ভব! কাক তাড়াতে গিয়ে দেখছি আমাকেই তাড়িয়ে ছাড়বে, অত ভাগা কোথাকার! কিন্তু কাক তো আর ঢুকতে পারছে না। কেউ তো ঘর থেকে বেরোতেই পারছে না, তুমি তো হোঁচট খেয়ে চিৎপটাং। আরে বড় কাজ করতে গেলে অমন একটু আধটু হবে। আরে বাবা, চাষ বন্ধ, পালকি বন্ধ, বাজার দোকান সব বন্ধ, পাঠশালা বন্ধ, খেলা বন্ধ, মেলা বন্ধ। লোকে চেঁচাচ্ছে, বলছে শোনো রাজা তুমি খাজা, কাক ধরে খাও তুমি চাটনি, দেশ বন্ধ মহামন্দ, বন্ধ হয়েছে সব খাটনি। আমার একটা প্রস্তাব ছিল মহারাজ। যা করার করো, ওহ, দেশটা যাতে রক্ষা পায়। এই গোপালটাকে নিয়ে হয়েছে সমস্যা। আচ্ছা, গোপাল কোথায় লুকিয়ে রইলো বলো দেখি? ওটার নাম করবেন না রাজামশাই, লোকে বলছে ও নাকি সকলকে শেখাচ্ছে। হ্যাঁ, কি শেখাচ্ছে, কি শেখাচ্ছে? আমাদের মহারাজা একখানা মোটা খাজা। কি আস্পর্ধা ভাবুন, আর দুদিন তো সময় আছে। ভরসা রাখুন রাজামশাই, ভরসা রাখুন, কাক পালাবেই। কাক না পালালে তোমার গর্দান, হ্যাঁ, মনে থাকে যেন। হ্যাঁ, ওরে বাবা, আরে দুদিন তো আর বাকি। ওরে বাবা রে, আমার এই এত ভালো মুন্ডু ছিঁড়ে নেবে। আরে মুন্ডু গেলে খাবো কি করে? ওরে বাবা, ও ঠাকুমা, ওরে বাবা, ও ঠাকুমা গো, আমার প্রস্তাবটা একটু ভাবুন মন্ত্রী মশাই। কি করতে হবে করো না, ভোঁদা কার্তিক কোথাকার। বলছিলাম গেঁদাল পাতা চটকান, 1000 লোক দিন গেঁদাল পাতা আনুক। ইস, সে যে বড় বিচ্ছিরি গন্ধ গো জ্যোতিষী। অত গন্ধ বিচার করলে চলবে না মন্ত্রী মশাই। এরপর গোপাল ভাঁড়কে রাজা মশাই বলবেন, ভাঁড় মশাই এই গন্ধ ছড়িয়ে কেল্লা ফতে করে দেবে। তখন বুঝবেন গোপাল একেবারে হাতে মাথা কাটবে। ওরে বাবা, এ যে এগোলে বাঘ পেছলে কুমির। তাহলে কি করব বলুন? গন্ধ বিচার করবেন না কাক তাড়াবেন? কাকি তাড়াও, কাকি তাড়াও, আগে গর্দানটা বাঁচাও। কিসের একটা পদ গন্ধ আসছে বলো দেখি? হ্যাঁ, এই রাজপ্রাসাদটাও আজকাল কেমন পরিষ্কার। কি পচা গন্ধ রে বাবা। ও রাজামশাই কবিরাজ ডাকতে হবে, রানীমা বমি করে ভাসাচ্ছেন। সে কি? বাবা, এ কি গন্ধ?
উপরিক্তিকে মন্ত্রীর পদত্যাগ চাই 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 চাই। যাও না, ঘরের মধ্যে শেকড় গেড়ে। মাগো, কি বদ গন্ধ! অন্নপ্রাশনের ভাত উঠে আসছে। আহা, একটু তো সহ্য করতে হবে নাকি? মন্ত্রীমশাই চেষ্টা করছেন তো। ছাই করছে। দেখো, যদি এই গন্ধ থাকে, বাপের বাড়ি চললাম আমি। বাপের বাড়ি চললাম। ভারমশাই, ভারমশাই আছেন? গোপাল দাদু, ও গোপাল দাদু, গোপাল দাদু, গোপাল দাদু। আসছি আসছি। এই যে, এই তো আমার নাতি নাতনির বাহিনী। তা তুমি কোত্থেকে বিজ্ঞানী? তোমার নাতি নাতনিদের দলের সঙ্গে চলে গেছিলাম নদী তীরে, ওই ফলের বাগানে। বাহ বাহ বাহ! ও পুটি, কিরে ন্যাপলা, কেমন দেখলি ফল? ফল তো রাশি রাশি, আম, জাম, লিচু, ফলসা। কিন্তু ফলের ব্যাপারীরা সব ফলের গাছ জাল দিয়ে ঘিরে রেখেছে। একটা মাছিও গলতে পারবে না। আর গোপাল দাদু, নদী পাড়ের বনে আর গাছ থাকবে না, সব কেটে কেটে নিয়ে যাচ্ছে। কি বুঝছো বিজ্ঞানী? বুঝেছি যে কাক তাড়াবো বললেই তাড়ানো যায় না ভারমশাই। ধন্যবাদ তোমাকে ভারমশাই। কি হলো? আরে মন্ত্রীটাকে পাওয়া গেল? পাওয়া তো গেল, কিন্তু আবার কিন্তু কি? পাগলা হয়ে গেছে, একা একা বিড়বিড় করছে। এসে পাই, জানা নিয়ে আয় না এদিকে। গর্দান, গর্দান, কাকে গর্দান খেয়ে পালিয়ে গেল, পালিয়ে গেল। ও সব পাগলামি করলে চলবে না। তাই তো, তাই তো, ওই গ্যাঁদাল পাতার রস, বিচিকিচ্ছিরি গন্ধ। ওয়া, থু, থু। এই এই, ওই জল্লাদের কাছে গিয়ে ওয়াক ওয়াক করো, যাও যাও। মন্ত্রী মশাইকে জল্লাদের কাছে পাঠালেই কি কাকেরা দলে দলে ফিরে যাবে রাজা মশাই? এই তো গোপাল, 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 নদিয়াকে বাঁচাও গোপাল। এই মন্ত্রী, পণ্ডিত, কোটাল, সেনাপতি কেউ কেউ পারেনি। আমিও পারবো না রাজা মশাই। হ্যাঁ, পারবে না? না, তবে কে পারবে তা আমি জানি। তাহলে কে পারবে আবার? আপনি পারবেন মহারাজ। আমি? আমি যে কিছুই পারি না। পারেন। ফলের ব্যাপারীদের কাছ থেকে মোটা খাজনা নিয়ে নদী তীরের ফল ভর্তি বাগান তাদের হাতে ছেড়ে দিয়েছেন। হ্যাঁ, মন্ত্রী বলল রাজকোষে নাকি মোটা অর্থ আসবে। হ্যাঁ, বন জঙ্গল কেটে নিয়ে যাচ্ছে কাঠের ব্যাপারীরা। হ্যাঁ, পণ্ডিত তো বলল বন কেটে নাকি বসতি করা হবে। তাই তো কাক বাসা বাঁধতে পারে না, পাখি সব অন্য দেশে পালিয়ে যায়। বনের প্রাণী খাবার না পেয়ে পালিয়ে আসে আমার নজরে একটু খাবার খুঁজতে। বড় শিক্ষা হয়েছে গোপাল, বড় শিক্ষা হয়েছে। এই তো, এই কথাটাই আমারও মনে হয়েছিল। এই গোপাল জানতে পেরে মানে মানে এবার কি করব? কি করবে মন্ত্রী মশাই? গেঁদাল ছড়াবে নাকি জাল টাঙাবে? না না, জাল হটাবো, গাছ কাটা বন্ধ করব, বন্ধ করব। আসছি রাজামশাই, আসছি। এবার যদি না পারি তাহলে সত্যি সত্যি গর্দান নেবেন। আচ্ছা, এমন ভাবে ভাবতে কি করে শিখলে বলো তো গোপাল? মহারাজ, গরিব ভাঁড় রাজা মশাই, আপনারা না জানলেও আমি তো জানি। কুকুরের খিদে পেলে কুকুরকে মারলেও দাঁড়িয়ে থাকে কেন?
কেন মার সহ্য করে আমি জানি রাজা মশাই। এবার এবার কাক নগর ছেড়ে যাবে তো গোপাল? যাবেই, এদিকে আসুন। ওই যে ওই আকাশের দিকে তাকান রাজামশাই, মন্ত্রীমশাই কাজ শুরু করেছেন। হ্যাঁ, কি করে বুঝলে? ওই দেখুন আকাশের বুক কালো করে কাকেরা ফিরে যাচ্ছে। এ কি, এ তো ঝাঁকে ঝাঁকে কাক। হাত পেটা উপসী কাক যে এবার খাবার পাবে, বাসা বাঁধবে। ওরা আর এখানে পড়ে থাকবে না রাজামশাই। ভালো থাকো, ভালো থাকো বাবা, তোমরা সব ভালো থেকো, খুব ভালো থেকো। বাবা, আরে গুরুদেব আজ আসছেন? হ্যাঁ আসবেন। এই দেখো বছরে 3 বার করে আসেন, আর 100 করে সোনার মোহর দক্ষিণা নিয়ে ফুরুত। ফুরুত। তাই তো রানীমার গুরুদেব কিছু বলতেও পারছেন না, মহা লোকসান। মানবো না লোকসান। রানীর গুরুকে জব্দ না করলে বনবাসে চলে যাব। আমন দেখি মহারাজ, বনবাসে যাবেন বললেই যেতে দেব? কি রে গোপাল ভাঁড় তবে ঘাস কাটবে নাকি? মামদোবাজি। মানুষ নয়, মানুষ নয়, মোদের গুরু এই পৃথিবীর মানুষ নয়, গুরু মোদের নারায়ণ। মানুষ নয়, মানুষ নয়, গুরু মোদের নারায়ণ। মানুষ নয়, মানুষ নয়, মোদের গুরু এই পৃথিবীর মানুষ নয়, মানুষ নয়, মোদের গুরু ওই যে এই এসে পৃথিবীর গেছে। মানুষ নয়, মানুষ নয়, তুমি গুরু, বানাবো তোমায় গরু। মানুষ নয়, মানুষ নয়, লেজ উঁচিয়ে পালিয়ে যাবে। মানুষ নয়, মানুষ নয়, পৃথিবীর মানুষ এ নাও গজ। কিস্তি খেলা সামলাও প্রভু। ও কি, ও আবার কি হচ্ছে? তোমার মন্ত্রী আর সরবে না, পড়ে আছে। ও প্রভু একবার ভালো করে দেখো। মানুষ নয়। কার সঙ্গে খেলছে রে বেটা? ইয়ে বাপু, কার সঙ্গে খেলা হচ্ছে? আগে আজ খেলছি ভগবানদার সঙ্গে। ওই যে হাসি মুখ, কার সঙ্গে? ওই যে স্বর্গের ভগবানদা। আপনি গুরু মানুষ, তাকিয়ে দেখুন। ও যে দেখতে পাচ্ছেন ভগবানদা নিজে বসেছেন খেলতে। খেলতে? আর বলবেন না, এতবার হেরে যাচ্ছে তবু ছাড়বে না। বলে শর্মা তুমি না খেললে আড়ি করে দেব কিন্তু, বুঝুন কাণ্ডটা। ভগবান হারি করে দেবে? এই ভুল মারছো। গুল? নারায়ণ নারায়ণ, একা একা তার সঙ্গে খেলছি 36 বছর ধরে। গুল মারবার কি আছে? তা বাবা কি নাম তোমার? আপনি সাধু মানুষ, তাই নামটা বলছি। শ্রী শ্রী 108 বাবা গোপাল শর্মা। কে জিতছে বাবা? আজ আমি হেরেছি। ভগবান দাদা মনই লাগাচ্ছেন না খেলতে। তা জিতলে ভগবান কি পাবে গো শর্মাদা? সোনার মোহর। মোহর? মোহর কি গো? আরে তার থেকে কম দিলে ভগবান দাকে মানায় নাকি? সত্যিকারের মোহর? এই দেখো সত্যিকারের নয় কি মিথ্যাকারের নাকি? ভগবান দার সঙ্গে যা হারি যা জিতি সবই ওই সাধু লোকদের অধিকার। মিছে বলে কি লাভ বলুন তো? দিয়ে দাও। হ্যাঁ দিয়ে দাও কি গো? হার জিত সবই সাধুদের অধিকার। হ্যাঁ সাধুদের সব দিয়ে দাও। নিয়ে যাব কোথায়? সব লাভ লোকসান ওই সাধু বাবাদেরই পায়। দেবেই যদি, তাহলে আমাকেই দাও না ওগুলো। তা নিন না মশাই, নিন নিন, আমি একটু বাঁচি। ধরেন এই 2টো মোহর। হ্যাঁ মহা পবিত্র লোকে সোনার মোহর যে ভাই, অনেক দাম, অনেক দাম। ভগবানদার সঙ্গে দাবা, হেরে গেলে সন্ন্যাসীর অধিকার, জিতে গেলে
সাধু সন্ন্যাসীর কাছে আবদার। মহাধার্মিক লোক গো, মহাধার্মিক লোক। স্বর্গে স্বর্গে ওর জায়গা একেবারে বাঁধা। দুটো মোহরের জায়গায় 100টা মোহর হারলেও আপনাকে দিয়ে দিতাম। বটে বটে বটে, আজ সারাদিন তো আর খেলা যাবে না, খেলা যাবে না, বলো তাই না? কেন খেলবো না? সন্ধে পর্যন্ত খেলবো। আমার তো মনে হয় আজ ওই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে হারিয়ে অন্তত 100 মোহর তো পাবই। খেলতে তেমন জানে না, বুঝলেন তো? লোকসানটা সামলাতে হবে তো। ঠিক আছে ঠিক আছে, আসতে হবে। ওই জন্যই তো আশীর্বাদ চাইছি বাবা। জয় হোক জয় হোক জয় হোক, আশীর্বাদ করি তোমায়, আমি আশীর্বাদ করি। প্রতি চালে মোহর যেত বাছা। আমি আসি, হ্যাঁ কেমন আসি। ওরে ওরে, চল 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 সব, এই গান ধর সবাই গান ধর। এগুলো এগুলো কোনো কমেই নয়। তুমি চলো ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। গোপাল ভাঁড়ের পাল্লাই পড়লে ছেঁকা লেগে যাবে প্রভুদা। হাজির হয়ে গেছেন, তার মানেই তো। তার মানে তোমাকে আর আগ বাড়িয়ে অভ্যর্থনা করতে হবে না বৎস। ভীষণ ভীষণ তাড়া। সে কি কদিন কৃষ্ণনগরে থাকবেন তো? হ্যাঁ, আজই চলে যেতে হবে। আবার আবার আসবো বৎস, আবার আসবো। এতবার আসতে যেতে তো আপনি ক্লান্ত হয়ে যাবেন প্রভু। আহা, সেটুকু তো ভোগ করতেই হবে। পবিত্র স্থান, এই রাজ্যের মাঠে বসে লুটু ভগবানের সঙ্গে বাজি রেখে দাবা খেলে। যাকে আমি আসি, হ্যাঁ। মাঠের মধ্যে বসে দাবা, তা আবার ভগবানের সঙ্গে? হ্যাঁ বৎস, ভগবানের বন্ধু শর্মাজি খেলছেন দাবা। ভগবান ভালোই খেলছেন, বুঝলে। গোপাল শর্মাজি খালি হারছেন, আর হারলেই সন্ন্যাসী থেকে সব দান করে দিচ্ছেন। তাই? হ্যাঁ, আমি মিছে কথা বলছি নাকি? মিছে কথা বলছি? দেখো, দুটো মোহর, নীলব লোক, বড় ভালো লোক, খালি হাঁটছে খালি হাঁটছে। সন্ধ্যার মধ্যে হয়তো 100টা হেরে ফেলবে। 100 মোহর সব আমার। গোপাল শর্মার লাভ ক্ষতি সব আমার। মহা পবিত্র লোক। যদি লাভ হয়, মানে দাবায় যদি জেতে? হার জিত সবই আমার, হার জিত সবই আমার, হার জিত সব আমার। ভালো ভালো, তাহলে অন্দরমহলে একটু একটু আহার গ্রহণ করেই যাত্রা করব। আবার আসবো, দুঃখ করিস না, দুঃখ করিস না বৎস। কি ছুটি ভাবিস না মা, কি ছুটি ভাবিস না। এই দেশের ক্ষতি করার সাধ্য কার বল? আমার হরি সহায় আছে। রাজসভায় জ্যোতিষী নাকি বলেছে রাজা মশাইয়ের খুব সময় খারাপ। ওটা তো গো মুখ্য, কিচ্ছু জানে না। খালি প্রতিদিন রাত্রির 1:30টায় উঠে চাঁদের দিকে তাকিয়ে পুজো দিবি, বুঝলি। 7 কিলো গাওয়া ঘি, 5 কিলো আতপ চাল, আর কিলো 2 ক্যাটালি কলা দুধে মেখে খাবি। এসব খেলে দেখবি রাজার কেউ কোনো ক্ষতি করতে পারছে না। বড় সরল মেয়ে তুমি। এত সব খেলে রাজা তো ফেটে মরে যাবে গুরুদেব। দূর পাগলি খেতু, এ রাজ্যে ভগবানের সঙ্গে লোকে দাবা খেলে রে, দাবা খেলে। সাধু সন্ন্যাসীকে জোর করে মোহর গুঁজে দেয়। এ তো পুণ্যবানদের দেশ রে পাগলি। বড় পুণ্যবান ব্যক্তি, বড় পুণ্যবান ব্যক্তি। পুটি, বুঝলি, পুটি। দক্ষিণা দক্ষিণা।
আজই যাবেন? না গেলে যে বড় ক্ষতি হয়ে যাবে মা। কত দিলি? হ্যাঁ, ওই 50টা মোহর দিয়েছি। ঠিক আছে ঠিক আছে, আশীর্বাদ করি মা, সুখে থাকিস, সারা জীবন সুখে থাকিস মা। তুমি ঘুঘু দেখেছো, ফাঁদ দেখনি গুরু? ওই ওই আসছে বেটার দলবল নিয়ে। আর একটু তাড়াতাড়ি পা চালাও বাবু, উফ, একটু তাড়াতাড়ি পা চালাও। কোথাকারের কত ক্ষতি হয়ে যাবে বলো তো। ছোট ছোট ছোট, তাড়াতাড়ি ছোট, ওরে ছোট রে। এই দিলাম তোমার ঘোড়া 2.5 পা। আচ্ছা খেলা দেখাবো ভগবান দা। ওমা ওমা, গজ দিয়ে আবার আমার রাজার দিকে নজর। হ্যাঁ, আবার এই মন্ত্রীকে দিয়ে দিলাম কিস্তি। ব্যাস, তুমি মাত। এই যে এই যে গোপাল শর্মা বৎস। এই যে এসে পড়েছেন গুরুদেব। প্রণাম। বুকে বল এলো ঠাকুর। কেন রে বোকা ছেলে, আমাকে তো আসতে হবে। আমার জন্য দাবা ধরেছিস, তোর সব পাপ পুণ্য তো এখন আমার রে পাগল। জানি তো ঠাকুর, জানি তো। আপনি আপনি ভগবান দাকেও কলা দেখাতে পারেন। আপনি না আসলে না না, আসবো না মানে কি, আসতেই হবে, আসতেই হবে। রান্নি দেওয়া খাবার খেলে এসছি রে পাগল, তোর পাপ পুণ্য লাভ ক্ষতি সবই তো আমার। আর বলতে যাকে যাকে খেলা ভালো হলো হলো, 100 মোহর জিত। দে আমাকে দে পাগল, আমাকে দিয়ে দে। 102 মোহর জিতেছি, কিন্তু দেব না, এবার নেব। হ্যাঁ নিবি? হ্যাঁ, অনেক করে ভগবান দাকে আটকে রেখেছি। আপনি আসবেন বলে কথা দিয়েছেন। তা তা মোহর তো আমায় দিবি, সবই তো সাধু সন্ন্যাসীর অধিকার, তাই না বৎস? হ্যাঁ ঠিক ঠিক, আমি হারলে সাধু সন্ন্যাসীকে টাকা দেব, আর ভগবান হারলে তাদের থেকে টাকা নেব। ভগবান তো নিজে নেয়ও না দেয়ও না, তাই তো ওই 102 মোহর দিয়ে দিন গুরু। আমি আমি কেন দেবো? হ্যাঁ, আমি কেন দেবো? বোমখালি মামার বাড়ির আবদার। হারার বেলা মোহর নেবে তুমি, আর জেতার বেলা তুমি বোমকালি। সত্যি বলছি, সত্যি বলছি, আমি তো মোহর কাছেই রাখি না। এই দেখো, ওই কাছে রাখো কি ট্যাঁকে রাখো ওসব জানতে চাই না গুরু মশাই। কড়কড়ে নগদা নগদি ছাড়ো। ভগবানের পাওনা তোমায় দিয়েছি, এবার আমার পাওনা তোমার থেকেই নেব। আমি কিন্তু রানীর গুরু। সে তুমি রানীর গুরু না রাজার গরু, ও পরে জানবো। কি মুশকিল বলতো? হ্যাঁ, কি মুশকিল? সত্যি বলছি, অত নেই, মাত্র 52টা মোহর আছে। ওটা এখন ছাড়ো, বাকি রইল 50। দিয়ে যেও, না দিয়ে এ পথ মারালে ঠ্যাং একেবারে খোঁড়া করে দেব। ও কি কথা ভাই? ও কি কথা ভাই? আমি তো রানীর গুরু, আমি রানীর গুরু। গুরু না হাতি, যা বলছি। ওরে বাবারে, চল, তাড়াতাড়ি চল। আবার যদি জিতে যায়, আর এখানে আসছি না, এই পথ মারাবো না। চল, তাড়াতাড়ি চল। সত্যি গোপাল, সত্যি তোমার বুদ্ধি আমাকে মুগ্ধ করে। এমন সমাধান আমি কল্পনা করলেও পারতাম না। আমি গরিব ভাঁড় রাজামশাই, আপনি সন্তুষ্ট হয়েছেন, এটাই অনেক পাওয়া। কে বলে তুমি সামান্য ভাঁড়?
তুমি হলে নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্র রায়ের প্রাণের বন্ধু রসরাজ গোপাল ভাঁড়। জয় গোপাল ভাঁড়ের জয়। মশাই কিন্তু আমাকে হ্যাটা করছেন। হ্যাঁ, এই তো গোপালকে জব্দ করার একটা দারুণ সুযোগ পাওয়া গেছে। এটা নাকি তুমি ভয় পাচ্ছ গোপাল? তার বলতে মহারাজ, দেখছেন না গোপালের ভুঁড়িটা কেমন ভয়ে চুপসে গেছে। কিসের ভয়? হ্যাঁ, কিসের ভয়? বুদ্ধি থাকলে মহারাজের রাজসভা আর হাটে বাজারের ময়দান সব এই গোপালের কাছে সমান। তাই নাকি? দেখছেন দেখছেন মহারাজ, দেখছেন গোপাল কিভাবে আপনাকে অপমান করছে। ও, তাহলে তো তোমার বুদ্ধির দৌড় দেখতেই হয়। হ্যাঁ, তাহলে বলুন কিভাবে আমি আমার বুদ্ধির দৌড় দেখাবো? বেশ বেশ, তাহলে আমি তোমার সব সম্পত্তি কেড়ে নিলাম এই মুহূর্তে। আয়, কে আছিস? এক্ষুনি গোপালের বাড়ি যা, গিয়ে টাকা পয়সা সোনা দানা যা আছে সব সব নিয়ে আয়। সে কি? আর এই অবস্থায় তুমি তোমার যা ওই সম্পত্তি ছিল, এই ধরো গিয়ে 10,000, তার দ্বিগুণ করে আমার কাছে নিয়ে আসবে ঠিক 1 মাসের মধ্যে। 1 মাসটা একটু কম হয়ে গেল না মহারাজ? যতই বেশি সময় নাও এ কম তোমার নয় গোপাল। বেশ, দেখাই যাক। তা মহারাজ, ওই আমার তো এখন টাকা পয়সা কিছুই নেই, তাই বলছিলাম যে ওই ইঁদুরটাকে কি পাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, ইঁদুর বিড়াল যা পাবে সব নাও নাও নাও। দেখছি দেখছি কোথায় তোর খাবার পাওয়া যায়। কতবার বলেছি মিষ্টি খাওয়ার অভ্যেস কর, তাহলে তো দোকান থেকেই দিতে পারি রসগোল্লা নয়তো সন্দেশ। কুচুমুচু বাবা ইঁদুর, সোনা মনা তোমাকে কার ঘরে গচ্ছাই। আরে ভোলা ময়রা না? বেটা নিশ্চয়ই বেড়ালের জন্য ইঁদুর খুঁজতে বেরিয়েছে। আরে বাবা, একটু ধৈর্য ধর। কি গো, ইঁদুর নেবে নাকি? ভালো মোটা হতকা ইঁদুর। সেই খুঁজতেই তো বেরিয়েছি। ও ও তা বাবা, ও কত দাম নেবে গো? বেশি না, মাত্র 5 টাকা। 5 টাকা একটা ইঁদুরের? রাজবাড়ির জন্য নিয়ে যাচ্ছি, তুমি চেনাশোনা লোক তাই বললাম ওই 5 টাকা। না নিলে থাক। না 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 গোপাল, আমাকেই দাও বরং। এই নাও 5 টাকা। যাক, 5 টাকা তো পাওয়া গেল। এবার দেখতে হবে এটা দিয়ে আর কি করা যায়। জল আছে, জল, সুন্দর খাবার জল, সঙ্গে আবার গুড়। এসো, খেয়ে যাও, খেয়ে যাও। এই দেখো খাবার জল, সঙ্গে আবার গুড় দিচ্ছি। এসো এসো এসো, সুন্দর জল আর তার সঙ্গে গুড় খেয়ে শরীর মন ঠান্ডা করো। আরে দাও 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 এসো দাও। এসো এসো। খাও খাও খাও, গুড় জল খাও। কোনো পয়সা লাগবে না, শুধু একটু ফুল দিলেই হবে। আমার বাকি যা ফুল আছে নাও। আমারগুলোও নাও। নাও নাও নাও, মালা গাঁথো। সব কটা মালা আবার হাটে নিয়ে বেচতে হবে। তুমি কোনো চিন্তা করো না, আমি যখন হাত দিয়েছি তখন।
মালা আছে মালা, মাত্র 2 টাকায় বড় বড় রজনীর মালা। ও বাবা, আসুন ওই টেকুটার কাছে এত সস্তা গাঁদার মালা? মাত্র যাই তো। 1 টাকা। আসুন আসুন। আরে আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও, আমাকে একটা দাও, আমাকে দাও। আরে আবার আমাকে দাও, আমাকে দাও। দেখি 1 2 বাবা, পুরো 200 টাকা মাত্র একটা ইঁদুর থেকে। ভালোই হচ্ছে, তবে আরেকটু ভালো করে ব্যবসাটা করতে হবে। ও বাবা, এই দেখো আকাশ কালো করে এসেছে দেখছি। এটা মনে হচ্ছে যখন তখন বৃষ্টি নামবে। আরে এই রে, বলতে বলতে নেমে গেল। রে বাবা, উহ বাবা, কি দাপট বৃষ্টি! ও সঙ্গে আবার কি ঝড়! দৌড়াতে হবে, দৌড়ই দৌড়ই। কি মন্ত্রী, গোপালের খবর কি? টাকা জমাচ্ছে খুব না? কিন্তু এদিকে দিন যে একের পর এক চলেই যাচ্ছে। যাক না, যাক যাক। যখন দুগুণ সম্পত্তি করতে পারবে না, তখন আমাকে আপনাকে হ্যাটা করার মজা বুঝবে বাছাধন। কিন্তু এখন তো আমাদের মজা দেখাতে নবাব বাদশাহ এক বণিককে এখানে পাঠাচ্ছেন। তাহলে তো মহারাজ আমাদের ওই বণিককে খুব ভালো করে খাতির যত্ন করতে হবে। শুধু কি বণিক, তার সঙ্গে কত লোক আসছে জানো, ওই ঘোড়ায় চেপে। কত কত মহারাজ? 200। তাহলে কি হবে মহারাজ? তাই তো মন্ত্রীকে ভার দিচ্ছি, এক্ষুনি বাজারে গিয়ে ওদের যাতে খাবার দাবারের কোনো রকম অসুবিধে না হয় তার ব্যবস্থা করতে। যাও 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 মন্ত্রী, কাজে লেগে পড়ো, যাও যাও। হ্যাঁ মহারাজ। বাহ বাবা বাবা, আজও ভালোই বিক্রি হলো মালা। কিন্তু এভাবে তো 20,000 টাকা করতে অনেক সময় লেগে যাবে। আর কি করা যায়, আর কি করা যায়? আরে গোপাল না? কি হে গোপাল, কেমন আছো? আর আছি। আপনাকে আর মহারাজকে হ্যাটা করার মজা এখন হাড়ে হাড়ে বুঝছি। কিন্তু আপনি এখানে কেন মন্ত্রী মশাই? কেন? নবাব বাদশাহ এক বণিককে এখানে পাঠাচ্ছেন। ভালো করে খাতির যত্ন করতে হবে। তাই তো মন্ত্রীকে ভার দিচ্ছি বাজারে গিয়ে খাবার দাবারের ব্যবস্থা করতে। না 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 না, আমার আর দাঁড়ানোর সময় নেই, আমি আসছি আসছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি যান। 200 ঘোড়া আসবে, মানে ঘোড়ার জন্য ঘাসও লাগবে। পেয়েছি পেয়েছি, এক দানেই 20,000 টাকা করার ফন্দি পেয়েছি। আচ্ছা, আর কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকতে হবে বলো তো? ওই তো তোর ঘাস কাটা হয়ে গেছে, এবার এলো বলে ওরা। হ্যাঁ, ফুলালাদের ছেড়ে এবার ঘাস কাটুরিতে ধরলে কেন? এসো এসো, গুড় জল খেয়ে শরীর মন ঠান্ডা করো। এসো এসো। বাবা বাবা বাবা, গুড় জল, দারুন দারুন। চলো চলো গো চলো। কিন্তু তুমি ওদের কাছ থেকে তো জল আর গুড়ের জন্য কিছুই নিলে না। নেব নেব, কিন্তু কদিন পরে নেব।
কি যে করছো আর কেনই বা করছো কিছুই মাথায় ঢুকছে না আমার। ওই তো এসে গেছে বণিক। এবার আমার খেল শুরু। মহারাজ মহারাজ, নবাবের পাঠানো সেই বণিক আর তার দলবল এসে পড়েছে মহারাজ, এসে পড়েছে। তো আমার কাছে না এসে যাও, আগে রান্নাঘরে যাও। আরে দেখো খাবার দাবার তৈরি হলো কিনা। কদিন তো গুড় জল খাওয়ালাম, তো আজ আমি তোমাদের একটা আবদার করব। বলো বলো। আজ তোমাদের কাটা ঘাস আমি নেব, আর কাল থেকে দুদিন তোমরা ঘাস কেউ কাটবেও না, আবার বিক্রিও করবে না। কি বুঝলে তো? বেশ, তুমি বলছো যখন তাই হবে। খান খান, এই খোদ খোদ নবাবের লোক, আপনারা মন প্রাণ দিয়ে খান, নইলে আবার নবাব বৎস আমার উপর গোসা করবেন। কিন্তু মহারাজ, আমাদের ঘোড়াগুলোর জন্য কিছু ঘাসের ব্যবস্থা যে করতে হবে। এ আর এমন কি কাজ? আই মন্ত্রী, যাও যাও, ঘোড়ার ঘাস লাও। কি রে বাবা, বাকি ঘাস কাটুরেরা গেল কোথায়? হ্যাঁ, ওরা সবাই কাজে ছুটি নিয়েছে মন্ত্রীমশাই। মানে আজ ঘাস বিক্রি করব শুধু আমি। ও তা দাও দাও, তোমার সব ঘাস দিয়ে দাও তো, বণিকদের ঘোড়াদের খাবার। নিন না, নিন নিন নিন, দাম হলো গিয়ে মাত্র 1,00,000 টাকা। লক্ষ টাকা? তোমার মনে হচ্ছে পেট গরম হয়েছে এর টেকো ঘাসুরে? মন্ত্রীমশাই, পেট আমার বিলকুল ঠান্ডাই আছে, ধরে দেখতে পারেন। এটা ওই যে বললাম, 1,00,000 টাকার 1 পয়সা কমে এই ঘাস আপনি পাবেন না। কি, তোমার এত বড় সাহস? তুমি জানো এই ঘাস আমি নিতে এসেছি খোদ মহারাজের আদেশে। সে আপনি মহারাজ বা নবাব যার ভয় দেখান না কেন, এই ঘাস তো আমারই। তাই এই ঘাস আমি ওই 1,00,000 টাকার কমে কিছুতেই বিক্রি করব না, ব্যাস। এ তো মুহার ডেপো এক দুয়ে ঘাসুরে। হ্যাঁ, এখন কি যে করি না, মহারাজের কাছেই যাই আবার। কি হলো মন্ত্রী? আরে আরে ঘাস কোথায়? কি করে আনবো? অনেক দাম চাইছে, 1,00,000 টাকা। হ্যাঁ, এ কি মগের বন্দুক নাকি? কে, কার এত সাহস যে ঘাসের জন্য 1,00,000 টাকা দাম চায়? কি মহারাজ, ঘাসের ব্যবস্থা হলো? ঘোড়াগুলো যে খিদের জন্য ডেকেই চলেছে তখন থেকে। না মানে ওই কি আবার মানে করছেন? হ্যাঁ, কি আবার মানে করছেন? সামান্য ঘাস জোগাড় করতেই সকাল গড়িয়ে দুপুর গড়িয়ে বিকেল হতে চললো, তবুও ঘাসের দেখা নেই। না না না, আমার দেখছি নবাবের কাছে নালিশ করতেই হচ্ছে। আরেকটু অপেক্ষা বণিক মশাই, মানে আমি নিজেই ব্যবস্থা করছি। আই চলো মন্ত্রী, যদি কোনো কাজটা তোমাকে দিয়ে হয়, সত্যি চলো চলো। এই বেটে ঘাসুরে, তোমার এত সাহস, তুমি আমার কথা শুনেও ঘাস দাওনি? দেব না তো বলিনি, বলেছি 1,00,000 টাকা দাম দিলে দেব। এই ঘাসুরে, তোমার সব ঘাস আমি কেড়ে নেব। নিন মহারাজ নিন, তাহলে জানবো মহারাজ কৃষ্ণচন্দ্র শুধু নিতেই জানেন, দিতে নয়। ও হরি,
এ যে আবার সেন্টুতে মারছে, হ্যাঁ? না না না, তাহলে তুমি বলো ঠিকঠাক কত হলে মানে দিতে পারবে? হয়তো এবার পথে এসে গেছেন, তা কম টম করে ওই 50,000 মতন দেবেন। না না, অত পারবো না বাবা ঘাসুড়ে। হ্যাঁ বেশ, আপনি মহারাজ হয়ে এত যখন বলছেন তখন ওই ঠিক আছে 30,000ই দেবেন। এইটুকু ঘাসের জন্য 30,000? হ্যাঁ, আরে হাঁ করে দাঁড়িয়ে থেকো না মন্ত্রী, মশা ঢুকে যাবে। আরে দাও দাও, 30,000 টাকা দাও ওকে, আর ঘাসগুলো কাঁধে করে নিয়ে চলো। মহারাজ, ওই টাকা আপনার কাছেই থাক। কেন কেন আমার কাছে থাকবে কেন? আপনি চেয়েছিলেন 2 গুণ, আর আমি করলাম 3 গুণ, মানে 30,000। মানে তুমি গোপাল? তাহলে প্রমাণ হলো তো যে বুদ্ধি থাকলে সেটা মহারাজের রাজসভাই হোক আর এই হাটে বাজারের ময়দানি হোক, গোপালের কেরামতি সব জায়গাতেই খাটে। হ্যাঁ, আমি তো মহারাজ কৃষ্ণচন্দ্রের রাজসভায় রোজই যাই, হাসি তামাশা করি, তা বেশ আনন্দেই দিন কাটছিল। তা কয়েকদিন হলো আমি শরীর খারাপের জন্য যেতে পারিনি, বুঝলি। সেই সময় জাহাপানা, আপনি কি কিছু ভাবছেন? ভাবছি উজির, ভাবছি। কি ভাবছেন জাহাপানা? আচ্ছা উজির, হিন্দুদের কি একটা মহাকাব্য আছে না, কি যেন নাম? হিন্দুদের মহাকাব্য? কি যেন কি যেন কি যেন জাহাপানা, কি যেন নাম মহাকাব্যটার? খামোশ! প্রশ্নটা আমি তোমাকেই করেছি, উত্তরটা যদি আমি জানতাম তাহলে তোমার মতো একটা আহম্মকের কাছে কি জানতে চাইতাম? তাড়াতাড়ি বলো কি নাম। কি কি যেন কি যেন মহাভারত জাহাপনা। মহাভারত! দেখেছেন, আমার সাথে থাকতে থাকতে এরাও কেমন পণ্ডিত হয়ে উঠেছেন। থামো। মহাভারত, মহাভারত, একটা মহাভারত চাই। এই কথা আমি এক্ষুনি আনানোর বন্দোবস্ত করছি জাহাপানা। থামো। হিন্দুদের মহাভারত নিয়ে আমি কি করব? আমার একটা নবাবী মহাভারত চাই। নবাবী মহাভারত? নবাবী মহাভারত। তা কি করে সম্ভব জাহাপানা? সেসব আমি কিছুই শুনতে চাই না। চাই মানে চাই, আমার নবাবী মহাভারত চাই। আগে বুঝেছি জাহাপানা, চাপা খুঁজে ফেরে পরশ পাথর। কিছু বললে নাকি? না জাহাপানা, কি করা যায় দেখি। আমার মাথায় একটা মতলব এসেছে। শুনেছি মহারাজ কৃষ্ণচন্দ্রের সভায় নাকি অনেক পণ্ডিত আছেন। হ্যাঁ জাহাপানা, ঠিকই শুনেছেন। ওনাকে এক্ষুনি চিঠি লিখে আমার ইচ্ছেটা জানিয়ে দিন। জো হুকুম জাহাপানা, কিন্তু মানে কি লিখবো যদি একটু বলে দেন। যত সব অপদার্থ জুটেছে আমার সভায়, কি লিখবে সেটাও নাকি আমাকেই বলে দিতে হবে। লিখবে, যত শীঘ্র সম্ভব আমাকে একটা নবাবী মহাভারত লিখে পাঠানো হোক, তার জন্য যা খরচ তা আমি সব দেবো, কিন্তু আমার নবাবী মহাভারত চাই। না পেলে কিন্তু সবার গর্দন যাবে। জো হুকুম জাহাপানা, আমি আজই চিঠি দিয়ে লোক পাঠাচ্ছি। শুনলেন তো সবাই, এই খামখেয়ালিপনার কোনো মানে হয়? কিন্তু এখন উপায়টা কি? উপায় তা আবার আছে নাকি? থাকলে তো মুন্ডুটা বাঁচতো। এখনই এত হতাশ হবেন না মহারাজ, কিছু একটা উপায় বার করতেই হবে। একটু ভাবতে হবে, ভাবতে হবে। আরে ভাবুন ভাবুন, আপনারাও সবাই মিলে ভাবুন। যদিও ভেবে লাভ নেই, তবু ভাবুন ভাবুন। ধুস ধুস, ধুস, উমহাম না করে ভাবুন সেনাপতি। মহারাজ, একটা কাজ করলে হয় না? কি কাজ?
মহারাজ আপনি নবাবকে লিখে পাঠান, যে কাব্য নবাব নিজে রচনা করবেন সেই কাব্যই একমাত্র নবাবী মহাভারত হতে পারে। সাধু সাধু সাধু। থামুন মন্ত্রী, আপনি বিদ্রোহ চাইছেন? অনর্থ হয়ে যাবে। নবাব আমাকেই বিদ্রোহী বলে আমার এই সাধের মুন্ডুটা ঘ্যাচাং করে। না 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 না, এই অসম্ভবে অসম্ভব। দূর দূর, একদম বাজে মতলব। আরে এটা একটা উপায় হলো, দূর দূর। প্রণাম মহারাজ। শেষ প্রণাম করে নাও, এরপর আমার ছবিতে মালা ঝুলিয়েই রোজ প্রণাম করতে হবে। তাহলে আজই আমি বেশ ভালো দেখে কয়েকটা রজনীগন্ধা ফুলের মালা তৈরি করতে বলি। থামো, এখন রসিকতার সময় নয় গোপাল। এ আমার মুন্ডু বাঁচানোর প্রশ্ন গোপাল। শুধু আপনার নয় মহারাজ, আমাদের মুন্ডুও তো ফেসে রয়েছে। যাক, মাত্র আমার মুন্ডুটাই তাহলে বেঁচে থাকবে, নিশ্চিন্ত হওয়া গেল। গোপাল, বললাম না এটা রসিকতার সময় নয়। আগে মহারাজ, ওই সমস্যাটা যদি একবার খোলসা করে বলেন তাহলে আমি একটা উপায় বলে দিতে পারি। মন্ত্রী, গোপালকে সব খুলে বল। আপনি, আমি, আমরা সবাই ভেবে যে সমস্যার সমাধান বার করতে পারছি না, সেই সমস্যার সমাধান করবে গোপাল। দেখো কাণ্ড, যাদের দ্বারা যে কাজ হওয়ার নয় সে কাজ তারা করবে কি করে মন্ত্রী মশাই? শোনো গোপাল, তুমি কাতুকুতু দিয়ে লোক হাসাতে পারো বটে, কিন্তু একটা গোটা মহাভারত রচনা করা তোমার কাম্য নয়। তাও এই যেমন তেমন মহাভারত নয়, নবাবী মহাভারত। নবাবী মহাভারত? এই ব্যাপার? হাসছো তুমি? তুমি হাসছো? আমাদের গর্দান যেতে বসেছে আর তুমি দাঁত বার করে হাসছো? সত্যি তুমি গন্ডমূর্খ। ঠিক বলেছেন মহারাজ, এই কম্ম আমার মতো মূর্খের নয় মহারাজ। মন্ত্রী মশাইয়ের মতো পণ্ডিত লোক থাকতে আমার কাজে হাত দেওয়া ওই বামন হয়ে চাঁদে হাত দেওয়ার মতো। আপনি আপনি এই নবাবী মহাভারত লেখার দায়িত্ব ওই মন্ত্রী মশাইয়ের কাঁধেই চাপিয়ে দিন মহারাজ। থামুন থামুন গোপাল, নবাবের খামখেয়ালিপনার উপদ্রব থেকে তুমি আমাকে আগেও উদ্ধার করেছো মানছি, কিন্তু এবারকার ব্যাপারখানা তোমারও সাধ্যের অতীত। আপনি ভুল করছেন মহারাজ। এই নবাবী মহাভারত যদি কেউ লিখতে পারে সে হলাম আমি মহারাজ। পরীক্ষা প্রার্থনীয়। ভেবে দেখো বাপু, শেষকালে ডোবাবে না তো, তাহলে কিন্তু তোমারও বিপদ আমাদেরও বিপদ। আগেও যখন ডোবাইনি এবারও ডোবাবো না মহারাজ। বেশ, কি করতে হবে বলো? তোমার এই নবাবী মহাভারত লিখতে কত খরচ হবে সব তো নবাবকে জানাতে হবে। আগে আমার বিশেষ কিছুই চাই না, আপনি নবাবের কাছ থেকে 4 মাস সময় চেয়ে নিন, আর খরচা বাবদ 5000 স্বর্ণ মুদ্রা। ব্যাস ব্যাস, এইটুকুতেই হবে। বেশ মন্ত্রীমশাই, শুনলেন তো? নবাবকে শীঘ্রই পত্র পাঠান। যথাজ্ঞা মহারাজ। তার নবাবী মহাভারত লিখবে কোথায়? ভাবছি বাড়িতে বসেই লিখব। সে কি, 4 মাস? তুমি রাজসভায় আসবে না? কি করব মহারাজ, হাতে সময় বড়ই কম। না না না, তা হবে না। রোজ না হয় সপ্তাহে অন্তত 3 দিন তোমাকে কিছুক্ষণের জন্য হলেও রাজসভায় আসতেই হবে, তা না হলে তো আমি শান্তি পাবো না। বেশ, আপনার ইচ্ছা যখন তাই হবে। এখন তাহলে আমি আসি মহারাজ। এসো।
মন্ত্রীমশাই, গোপালের রচনা কত দূর? খবর নিন। নবাব তো ভীষণ তাড়া দিচ্ছে, আর 4 মাস তো আজই শেষ হচ্ছে নাকি? আগে গোপাল বলেছে আজই রাজসভায় এসে সব জানাবে। আমি হাজির মহারাজ। বাহ, তোমার চেহারায় তো বেশ বৃদ্ধি হয়েছে তো। তাজা বলেছেন মহারাজ, বসে কাজ তো তাই। তা তোমার কাজ কত দূর? 4 মাস তো হয়ে গেল। আগে আরো 1 মাস 2 লাগবে মহারাজ, সঙ্গে আরো 1000-2 স্বর্ণ মুদ্রা। বেশ, আমি নবাবকে জানিয়ে দিচ্ছি, কিন্তু 2 মাসেই শেষ হবে তো তোমার লেখা? হবে মহারাজ, হবে। শেষ হলে দেখবেন সবার পিলে একেবারে চমকে যাবে। তা ভালো। আমি তাহলে আসি মহারাজ, কালই আমার বাড়িতে স্বর্ণ মুদ্রাগুলো পাঠিয়ে দেবেন। প্রণাম মহারাজ। বেশ বেশ। দেড় মাস পার হয়ে গেল, গোপালের খবর কি? এদিকে ভয়েতে যে হাত পা সব পেটের ভেতর ঢুকে যাচ্ছে। তখনই বলেছিলাম ওই সব এলেবেলে গণ্ডমূর্খকে এই সব গুরুতর দায়িত্ব দেবেন না, শেষমেশ ও ডোবাবে, এই আমি বলে দিই। প্রণাম মহারাজ। এসো এসো গোপাল। এসব কি? বস্তা কেন? আগে এতেই তো রয়েছে সেই নবাবী মহাভারত। বস্তায়? আমাদের মহাভারত তো একটাই খণ্ড, তো নবাবী মহাভারতের জন্য 5-5টা বস্তা? আগে নবাবী মহাভারত তো, তাই মহারাজ অনেকগুলো খণ্ড হয়ে গেল। তা বেশ, তা তোমার কাজ তাহলে সম্পূর্ণ? আগে একটুখানি বাকি মহারাজ, সেটা ওই নবাবের কাছে গিয়েই সম্পূর্ণ করতে হবে। আপনি কালই আমার যাওয়ার ব্যবস্থা করুন মহারাজ। বেশ, যেমন তোমার ইচ্ছা। জাহাপানা, মহারাজ কৃষ্ণচন্দ্রের কাছ থেকে গোপাল এসেছে। আদাব জাহাপনা। গোপাল, আসন গ্রহণ করুন। নবাবী মহাভারত এনেছেন? এনেছি, বাইরে গরুর গাড়িতে আছে হুজুর। হ্যাঁ, নবাবী মহাভারত গরুর গাড়িতে? কেন, ঘোড়ার গাড়ি করে আনলেই তো পারতেন। আগে ঘোড়া বড়ই দ্রুতগামী প্রাণী হুজুর, ঘোড়া জোরে ছুটলে অত মূল্যবান বই ছিঁড়ে যেতে পারে, তাই আমি। ঠিক ঠিক, তা মহাভারত রচনা শেষ হয়েছে তো? আগে প্রায় শেষ হুজুর, কিন্তু কিন্তু হুজুর একটা জায়গায় না আটকে গেছি। ওটুকু হলেই একেবারে সম্পূর্ণ হয়ে যায় হুজুর। আটকে গেলেন কেন? আগে হুজুর একটি প্রশ্নের উত্তর জানি না বলেই অঘটনটা ঘটেছে হুজুর। এর উত্তর একমাত্র আপনার কাছেই আছে। প্রশ্ন? কি এমন প্রশ্ন, বলো শুনি। আগে আমাদের মহাভারতে ছিল দ্রৌপদীর 5 স্বামী, মানে ওই 5 জন খসম ছিল। তাতে কি হলো? বলছি হুজুর, বলছি 5 স্বামী মানে 5 খসম। তা আপনার বেগমের বাকি 4টি খসমের নামটা জানলেই আমার লেখা শেষ হয়ে যাবে হুজুর। তওবা তওবা তওবা, উফ, দূর হও দূর হও দূর হও। বলুন হুজুর, বলুন আপনার বেগমের বাকি স্বামীদের নাম কি? আমাকে তো লিখতে হবে হুজুর। বলুন। ছিঁড়ে ফেলো, তোমার ওই মহাভারত চাই না। দেখো কাণ্ড। চাই না আমি।
সে কি এত কঠিন পরিশ্রমের সাধনার ফসল নষ্ট করে ফেলবো হুজুর? বললাম তো চাই না ওই ছাই ভস্য নবাবী মহাভারত। ফেলে দাও, ফেলে দাও। আমার এই মন্দ কপাল, ভেবেছিলুম নবাবী মহাভারত রচনা করে ৫,০০০ স্বর্ণ মুদ্রা পুরস্কার পাবো, আর আপনি বলছেন ছিঁড়ে ফেলতে। না না, পুরস্কার তুমি পাবে, কিন্তু তোমাকে আর ওই ছাই ভস্য লিখতে হবে না। আর যা লিখেছো তা নিয়ে যেন আর ৫ কান করো না। উজির, কালকে ৫,০০০ স্বর্ণ মুদ্রা দিয়ে বিদেয় করো। তওবা তওবা। নবাবের দয়ার শরীর। তোমার জবাব নেই। কিন্তু ওই মহাভারতে তুমি কি লিখেছো তা জানতে যে খুব ইচ্ছে করছে। এ কি? এই যে সব বাজে কাগজ। বুদ্ধি থাকলে বাজে কাগজই নবাবী মহাভারত হয়ে যায় মহারাজ। মন্ত্রী মশাই, এই গোপালকে ২,০০০ স্বর্ণ মুদ্রা পুরস্কার দেওয়া হোক এক্ষুনি। বলেছিলুম লিখতে মন্ত্রী মশাই, আপনি তো লিখলেন না। আজ আর নয়, তোরা এবার সব বাড়ি গিয়ে পড়তে বস। আমিও যাই, রাজসভায় যাই, দেখি আবার কিছু লিখতে হয় কিনা। রানী ও রানী, রানী গো, আরে কোথায় গেলে গো? আহা, দরকারের সময় যে কোথায় থাকো? আরে ও রানী। এখানে গো, এখানে। কিন্তু কিন্তু তুমি এখন এখানে কেন? আরে শিগগির এসো। এই যে এইটা ধরো। এটা কি গয়না আমার জন্য? আহা, খুলেই দেখো না। ও মা, কি সুন্দর মুক্তোর মালা। এই দেশে মুক্ত নয় রানী, যাকে বলে একেবারে গজু মুক্ত। বিকেলে তৈরি থেকো, হ্যাঁ? আমরা দুজনে হাতে হাত ধরে বেড়াতে যাব, কেমন? ওরে ওরে, তোর হলো? আরে আরে, তাড়াতাড়ি কর, মহারাজ এক্ষুনি এসে পড়বেন যে। কিন্তু মুক্তোর মালাটা কই? দাও পরিয়ে দিই। ওই তো ওখানে রাখা আছে। কি সুন্দর মালাটা। এই এই, কে কোথায় আছিস? তাড়াতাড়ি আয়, একটু জল দে। এই যে, দি কি হলো? শুই মুখ খোলো। কি হলো? আমি কোথায়? এই তো তুই আমার ঘরে শুই। কি হলো বলতো তোর? একটা হাত, একটা কালো হাত, কার হাত? কোথায়? ওই যে ওই জানলার কাছে। রানীমা, আপনার মালা। আমার মালা কোথায় গেল? রানী, ও রানী, তোমার হয়েছে? আরে চলো। ওগো দেখো না, আমার মালা কে নিয়ে গেছে। সে কি? কখন? কিভাবে? কে? আমি দেখলাম একটা লোক হাত বাড়িয়ে মালাটা চুপ করে নিয়ে নিল। একটু চুপ করো না সেনাপতি। আরে ও সেনাপতি। কি শান্তি! এতক্ষণ ধরে পেটটা পুরো বলের মতো ফুলে গেছিল। এই রে, প্রাসাদের গায়ে ছোট বাইরে করেছি, আর এখানে দাঁড়ানো ঠিক হবে না। কেটে পড়ি তাড়াতাড়ি। থাম বলছি, থাম থাম। দাঁড়া বেটা। ওরে বাবা রে, বুঝতে পেরে গেছে। পালাই না, পালাই। পালাচ্ছে। ধর বেটাকে, ধর। এই যে বাছা ধন,
কোথায় পালাবে চাঁদ? এই বেটার ছেলে এই হাতটা চুরি করে পালাচ্ছিল। বেটাকে মহারাজের কাছে নিয়ে চলুন এক্ষুনি। ঠিক বলেছিস। এই চল বেটা চল। ওরে বাবা, আমি হাত চুরি করিনি গো। ওরে বাবা রে, আমি হাত চুরি করিনি। বেটা রানীমার গলার হার চুরি করে এখন ন্যাকা সাজা। আমি কিছু জানি না, আমি হাত চুরি করিনি। আমি এখানে শুধু ছোট বাইরে করছিলাম। আমি আমি হাতটা আর কিচ্ছু জানি না। চুপ, কোনো মিথ্যে কথা নয়। ও মা গো, ও বাবা গো, আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে হারটা কোথায় দাও। রেখেছিস বল, তাড়াতাড়ি বল। আর আমি জানি না, আমাকে ছেড়ে দাও না গো। ওরে বাবা, আমাকে ছেড়ে দাও না গো। বল তাহলে বাবা গো। কোথায় লুকিয়ে রেখেছিস হারটা? ও বাবা বল বল, গো, আমায় নইলে ছেড়ে ঘাটটা আমি দাও। মোটকে দেবো। ওরে বাবা রে, বলছি বলছি, কিন্তু কিন্তু তোমাকে বলবো না, ওই মহারাজকেই বলবো। এই তো পথে এসেছো চাঁদ। আরে রানী, আর কাঁদে না, কাঁদে না। ও আমার রানী, সন্তু বাবা, কাঁদে না, কাঁদে না। আহা, চোর তো এক্ষুনি ধরা পড়বে। সেনাপতি তো গেছে ধরে আনতে। রানী আর কাঁদে না। না না, আমি থামবো না যতক্ষণ না চোর আসবে। আমি কেঁদে যাবো, ভেউ ভেউ করে কেঁদে যাবো। কিন্তু আচ্ছা বিপদ হলো। ও রানী, রানী গো, এবার কিন্তু আমিও কেঁদে ফেলবো ভেউ ভেউ করে। না, তুমি কাঁদবে না। তুমি কেন কাঁদবে? তোমার কি হাড় হারিয়েছে? কিন্তু আচ্ছা গেরো হলো। আচ্ছা আচ্ছা, তা একটু জল খাবে নাকি? প্রণাম মহারাজ। প্রণাম রানীমা। এই তো, কি চোর ধরা পড়েছে তো? হ্যাঁ মহারাজ। বাবা 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 বাবা। কই কই আমার হাড় দাও। কিন্তু কিন্তু সেটা তো এখনো পাওয়া যায়নি। মানে? আহাহাহাহা, আমার হাড় কোথায় গেল গো? ব্যাস, আবার শুরু হয়ে গেল। এই সেনাপতি, চোরটা কি বলছে? হ্যাঁ, কি বলছে? স্বীকার করেছে চুরির কথা, শুধু হারটা কোথায় সেটাই বলছে না। তাহলে উপায়? সে আপনার সাথে গোপনে কথা বলতে চায়। সে কেন কেন? আরে বাবা, ভয়ের কিছু নেই, আমি তো আছি থামের পেছনে, নাকি? ও, তাহলে ডাকো তারে। রানী, যাও তুমি অন্দরে। এর নাম ওই মহারাজ। কি ভোলা ময়রা তুমি? হ্যাঁ, এত সুন্দর মিষ্টি চার, সে কিনা নিল হাত। না না মহারাজ, আমি চুরি করিনি। এর মিথ্যা কথা। ডাকবো নাকি জল্লাদকে? দিক তোমার মুন্ডুটা ঘচাং ফু করে। আপনার দুটো পায়ে পড়ি। ও ও কাজ করবেন না রাজামশাই, ও কাজ করবেন না। তাহলে হার কোথায় বলো? আর আমি ওই মন্ত্রীকে দিয়ে দিয়েছি তো। মন্ত্রী! কি তোমরা এ সময় কেন? কি ব্যাপার? মহারাজের আদেশ, আপনাকে নিয়ে যেতে হবে। একেবারে হাত পা বেঁধে। কি কি? ওরে বাবারে, ওরে বাবারে, ওরে বাবারে। শিগগিরই বলো, হার কোথায়? কিসের হার মহারাজ? রানীর গজমুক্তর হার, যেটা চুরি করে ভোলা তোমাকে দিয়েছে। না না, মানে মানে হার মানে? জল্লাদ! না না, মানে আমি মানে আবার তোতলামি। জল্লাদ! মহারাজ, হার সভাপণ্ডিতের কাছে। এবার আপনাকে নিয়ে যাবার পালা। মানে 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 এই দড়ি দিয়ে আপনাকে বেঁধে নিয়ে যাব। শিগগিরই বলো, শিগগিরই বলো, হার কোথায়? না হলে জল্লাদ! কি ফ্যাসাদ! ওই মন্ত্রীর কাছে। ব্যাস, আমি তো দিলাম আপনাকে। ও, আমাকে দিয়েছিলেন বুঝি? ও, তাহলে কবির কাছে। সভা কবি!
এই বার করো হারটা বার করো। আমার কাছে তো হার নেই, মন্ত্রীকে দিয়ে দিয়েছি। না না, আমি তো পণ্ডিতকেই দিয়েছি। হতেই পারে না, আমি কবিকেই দিয়ে দিয়েছি। আর আমি তো কবেই দিয়ে দিয়েছি। চুপ চুপ চুপ, কেউ আর একটা কথা বললেই মুন্ডু কেটে নেব। উফ, বাপ রে বাপ, এখন কি যে করি। এই যে গোপাল, তুমি এসে গেছো। এই যে কাণ্ড শুনেছো তো? সে তো শুনলাম মহারাজ, রানীমার হার চুরি গেছে, আবার চোরও ধরা পড়েছে। কিন্তু হার, আরে সেটা তো হাওয়া। ও, তা চোরেরা কোথায়? ওই যে ভেতরে। এই গোপাল, তুমি দেখো না যদি কিছু কথা বার করতে পারো। ও বাবা, সবাই আছে দেখছি। কিন্তু সবাই তো আর চুরি করেনি, তাহলে চুরিটা করলো কে? হ্যাঁ, মন্ত্রীটা ছিঁচকে কিন্তু চোর নয়, কবি আর পণ্ডিত চুরি করবে না। বাঁচাও বাঁচাও গোপাল ভাইয়া, বাঁচাও না না, ওনাকে বাঁচাতে হবে না, আমাকে বাঁচাও না। লক্ষ্মী দাদা আমার, ওদের ছাড়ো, আমাকে বাঁচাও। ও গোপাল দাদা, আমাকে বাঁচাও গোপাল দাদা। তোমাকে হাড়ি রসগোল্লা দেবো, সন্দেশ দেবো। ও গোপাল দাদা আমাকে বাঁচাও। তোমাদের বাঁচাতেই তো এসেছি। কি বুঝলে? মহারাজ, হবে না বুঝলেন, ও সবাইকে শুলে চড়িয়ে দিন কালকেই। হ্যাঁ, কিন্তু হার? আহা, আগে শুলে চড়ানোর আদেশটা তো দিন। বেশ, সেনাপতি, কালকেই সব কটাকে শুলে চড়াও। ওরে বাবা রে, এবার কি হবে? কাল সকাল হলেই তো শুলে ঝুলবো। বাবা, খুব কষ্ট। উফ, সে যে খুব কষ্ট গো, সব কপাল বুঝলে, কপাল। বাজে কথা একদম বলবেন না, দুষ্টু। নিজে সব গন্ডগোল পাকিয়ে এখন কপাল করছেন। হায় রে আমার কপাল। না, গোপাল, আমি কি ছাই হার নিজের চোখে দেখেছি? তাহলে পণ্ডিতের কাছে তো হার নেই, তবে কার কাছে আছে? তবে আপনি মহারাজের কাছে কেন মিথ্যে কথা বললেন? আহা, আমাকে তো ওই মন্ত্রীর জন্যই এখানে আসতে হয়েছে। আরে, আপনি বিচক্ষণ লোক, তাই ভাবলাম একসঙ্গে হাজতে থাকলে যদি কিছু উপায় হয়। ও, হার তবে আপনার গলায়? আরে বেটাটা বলে কি? আমার সে সৌভাগ্য কোথায়? হার তো আছে ময়রার কাছে। বাপের জন্মে গজমুক্ত হার চোখেই দেখিনি। আরে প্রাসাদের দেওয়ালে তো আমি ছোট বাইরে করছিলাম, আর তখনই। তার মানে ভোলাও চোর নয়, তাহলে কে চোর? ও, আমাকে দেখে তোমার চোর মনে হয় না? আসলে ভাবলাম আপনি মহারাজের কাছের লোক, তাই আপনার কথা বললে ছেড়ে দেবে। হ্যাঁ, উনি আমাকে বোধহয় একটু বেশি ভালোবাসেন। হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি। বেটা গোপালও আমাদের বিশ্বাস করলো না। তার মানে এরা কেউই হার চুরি করেনি। তাহলে সুপ্রভাত রানীমা, রাতে ঘুম হয়েছিল তো? আর ঘুম, একদম মালার কথা মনে হলেই কান্না পাচ্ছে। তার উপর আরেক কাণ্ড। আবার কিছু চুরি গেছে নাকি? চুরি বলে চুরি, ছাদে গিয়ে দেখি হনুমান এসে আমার সব আচারের বয়াম ভেঙে দিয়েছে। আমসত্ত্বগুলো সব ফেলে তছ নছ করে দিয়ে গেছে একেবারে। হনুমান? আর বলো কেন, প্রত্যেকে যে বাগানে এক দল এসে জুটেছে। ও কি করছো গোপাল? ওই জানলাটা খুলো না, ওখান থেকে হাত বাড়িয়ে কাল আমার হার নিয়ে গেছে। আচ্ছা, এবার মনে হচ্ছে হারটা পেলেও পেতে পারি। কিন্তু
হাটটাই তো পাওয়া গেল না। আহা, তাহলে গোপাল এখন কি করা যাবে? ওদের শুলেই চড়াই তাহলে। না না না, খবরদার না, খবরদার না, 200 টাকা লাগবে মহারাজ। আচ্ছা, এসব কি হচ্ছে বলো তো? প্রথমে বললে ওদের সবাইকে শুলে চড়ানোর আদেশ দিতে, এখন আবার বলছো 200 টাকা লাগবে। তুমি কি পাগলামো আরম্ভ করলে? একটু ধৈর্য ধরুন মহারাজ, হাত পাততে হবে তো। হ্যাঁ, আবার এখন ফাঁক? উরি বাবা রে! সেই ফাঁদে চোর আপনি এসে ধরা দেবে। বলছো, কিন্তু হাটটা ফেরত পাবো তো? নিশ্চিন্ত থাকুন মহারাজ। তুমি আমার ভরসা গোপাল, রানীর দিকে তো তাকাতেই পারছি না। আমি এখন আসি, হাতে যে অনেক কাজ। কি রে, চল না বাগানে, এখনো মালাটা গলায় দিসনি। ধুর, মুক্তোর মালা গলায় দিতে ভালো লাগে নাকি? দিয়ে যাও গলায়, মহারাজের আদেশ। দিচ্ছি দিচ্ছি, কিন্তু এসব কি হচ্ছে বলতো সখী? মা, জানো না, গোপাল তো সবাইকে এই রকম মালা এনে দিয়েছে গলায় দিয়ে বাগানে ঘোরার জন্য। কিন্তু কেন? সে জানি না বাপু। দেখি এবার সেই চোর বাবাজির দেখা কখন মেলে। এভাবে সত্যি কি চোর ধরা যাবে? দেখাই যাক না। এগুলো বুঝি গজমুক্ত? আরে না না, নকল পুঁতি। আমি তো গেছিলাম গোপালের সাথে কিনতে। এই তো চোর বাবাজি বেরিয়েছে মনে হচ্ছে। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক। খেল তাহলে শুরু হচ্ছে এবার। ওই ওই দেখো, এই উপরে তাকা। ও মা! কি গো, শুধু তাকিয়ে থাকলে হবে? বেটাকে ধরতে হবে না? যাও ধরো বেটাকে। এই চল চল, গাছে ওঠ, গাছে ওঠ। ধর 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 বেটাকে ছোট ছোট বেটাকে ঢিল ছোট ছোট ছোট, আরো জোরে ছোট। এবার তোমাকে বাগে পেয়েছি চোর বাবাজি। একেই বলে বাঁদরের গলায় মুক্তোর মালা। ধরো ধরো, ওকে জাপটে ধরো। বলি, কাল রাত থেকে ছিলে কোথায় শুনি? ও মা, এত জিনিস কোথায় পেলে গো? রাজবাড়িতে। মহারাজ দিয়েছেন? শুধু কি মহারাজ, এই ঝুড়ি ভর্তি ফলগুলো দিয়েছে মন্ত্রী। আর এই যে ধুতি জোড়া দিয়েছেন আমাদের সভা পণ্ডিত। আর কবি তো আস্ত একখানা পদ্যই লিখে ফেলেছে। আর এই যে হারখানা দেখছো, এটি দিয়েছেন মহারাজ। মা, এ তো সোনার। এই হার আজ থেকে তোমার। গোপাল, ও গোপাল, বাড়ি আছো নাকি গো? ও গোপাল, বাড়ি আছো নাকি গো? ভোলা ময়রা মনে হচ্ছে। গোপাল ভায়া, এই নাও ধরো। এই রসগোল্লা, সন্দেশ, দই সব তোমার। নাও নাও। এসবের আবার কি দরকার ছিল বলো তো? আমাকে ছেড়ে দাও। ছেড়ে দেবো বললেই হবে না? তোদের ছেড়ে দিলে আমি কি খাবো? কাঁচকলা আর পেঁপে সেদ্ধ? আমার নাম কিড়মিড়িয়া। আমি কিসি কো নেহি ছোড়তা।
যা যা পালা পালা, গিয়ে তোদের রাজাকে খবর দে, বল গিয়ে যে কিড়মিড়িয়া এসেছে, কিড়মিড়িয়া। দেখো দেখি কাণ্ড, একেই বলে ঘোর কলিকাল। আকাশে এক ফোঁটা মেঘ নাই, অথচ মেঘ ডাকছে। এবার কি তবে বিনা মেঘে বজ্রপাত হবে নাকি? রাম 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 রাম। কিরে, কি ব্যাপার? আরে বৃষ্টির ভয় একেবারে হুড়মুড়িয়ে ঢুকলিছে সব। ও গড়গড়ার মা, তোর গড়গড়াটা কই? হালের গরু বাঘে খেয়েছে, পিঁপড়েটা নেমই। আরে বাবা, মেঘ ডাকার আওয়াজে একেবারে সব চমকে গেলি যে। আরে আমরা কেন? শুনলে তুমিও চমকে যাবে। যা একটা কাণ্ড হয়েছে না। হ্যাঁ, তুমি কিন্তু একটা কথা ঠিকই বলেছো দাদু, আমাদের খাবে, তবে বাঘে নয়, রাক্ষসে। তোমরা যেটাকে মেঘ ডাকা বলছো, সেটা আসলে রাক্ষসের ডাক। এক ভয়ানক রাক্ষস এসেছে কৃষ্ণনগরে। আরে আমরা তো সেই খবরটাই দিতে এলাম। রাক্ষসটা নগরের বাইরে যে বড় জঙ্গল আছে তার পাশে আস্তানা গেড়েছে। তার ইয়া বড় বড় উলোর মতন কান, গাছের গুড়ির মতো মোটা মোটা পা, দাঁত দিয়ে রক্ত ঝরছে ঝরঝর করে।